আসলে যদি তাগুত মুক্ত ঈমান না হয়, সেই ঈমান কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? বলেন তো দেখি, আপনার বিজারে কি বলে? যেখানে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করার জন্য তাগুতকে বর্জন করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছেন। এখন বলুন, আমরা এই বছর নির্বাচনে খুব কম ভোট পেয়েছি, তাই না? ইসলামী শরীয়তকে বাস্তবায়নের পক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম, নেই নাই কি? আমরা কোন তাগুতি শক্তিকে সমর্থন দেই নাই। আমরা বিজয়ী, আমরা কোন ফেল করি নাই। ফেল করেছি? ফেল নাই। আল্লাহ তাআলা যেন বলে দিয়েছেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। তুমি যতই চাও না কেন, অধিকাংশ মানুষ প্রকৃত মুমিন হওয়ার যোগ্যতা রাখে না। মনটা যদি কি শান্তি লাগে না? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করেছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, নিজের পকেটের অর্থ খরচ করে যেই পরিমাণ প্রচার প্রসারণায় আপনারা লিপ্ত ছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার প্রত্যেক ভাই বোনকে মাফ করে দেন, প্রত্যেক ভাই বোনকে যেন জান্নাতের মেহমান বানাইয়া দেন। ভাইজান, মনের ভিতরে কোনো অশান্তি নাই, একদম ঠান্ডা। কারণ এই আয়াতগুলি যখন আমরা পাঠ করি, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ইসলামের পক্ষে থাকতে পেরেছি, এর চেয়ে বড় বিজয় আমাদের আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনরা, যারা বিশ্বাস করেছো আল্লাহকে, যারা আখিরাতকে বিশ্বাস করেছো, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছো, তোমরা একটু শোনো। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো, অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভিতরে। এইভাবে তোমার ইসলাম কবুলযোগ্য হবে। যদি তুমি পরিপূর্ণ ইসলামে না ঢুকো, তোমার পরিবার, রাষ্ট্র, সমাজ যদি ইসলাম অনুযায়ী চালাইতে না যাও, তাহলে তুমি কিছু করা লাগবে না, অটোমেটিক শয়তানের অনুসারী হয়ে যাবে, কিছুই করা লাগবে না। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই কি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু সেই শয়তানের শত্রু তোমার চেনার পরেও তোমার